এক প্যাকেট আমি ফুল ফ্যাট দুধ নিয়ে নিলাম। তো এই যে দুধটা আমি নিলাম এক প্যাকেট। আমি এই মিষ্টিটা যেটা তৈরি করে দেখাবো, এটার ভেতরে দেখুন কত ক্রিম লেগে আছে বোঝা যাচ্ছে। তো আমি ভালো করে ভেতরে ক্রিমটাও নিয়ে নেবো, দেখুন বেরোবে। এই দেখুন, ফুল ফ্যাট দুধ নিলে এই একটা সুবিধে। এটা ফুটে যখন দেখবো একদম কমে গেছে, তখন আপনাদেরকে দেখাবো। 5 পিস পাউরুটি আমি দেখুন নিয়ে নেব, অনেকগুলো হবে। তো এখানে পাউরুটিগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। কতগুলো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এখানে। চার ভাগের 3 ভাগ দিলাম চিনি, আর 1 ভাগ ফাঁকা আছে। দুধ কমে দেখুন অনেকটাই হয়ে গেছে, কমে 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 কমে। আর একটুখানি মানে এটা চিনিটাকে গুলিয়ে নেব, তারপরে আপনাদের দেখাবো কি করতে হবে। যে বাটি চিনি নিলাম সেই বাটিরই 3 ভাগ ওই রকম দুধ আর 1 ভাগ ফাঁকা, 4 ভাগে 3 ভাগ দুধ এই পাউরুটির সাথে দিয়ে দিলাম। আরেকবার ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এটা আপনাদের বাড়িতে যে দুধ আপনারা চা খান সেই দুধ দিয়ে করে নিতে পারেন। দিয়ে দিলাম এলাচের যে গুঁড়োটা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এখানে। সবগুলো একসাথে সব আরেকবার গুঁড়িয়ে নেব। এখানে আমি একটা পেপার দিয়ে এভাবে, আজকে পেপারটা সাইজ মতো কাটা হলো না আমার, একটু তাড়াহুড়ো করতে গিয়ে, যাই হোক। ঘি গলিয়ে রেখেছিলাম, এখানেও একটু দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম আমি। যখন গ্যাসের দুধটা ফুটবে সেই সময় দেওয়া যাবে না। এবার দেখুন আমি একটু নাড়িয়ে আগে ঠান্ডা করে নেব। এটাকে সাইডগুলোকে এইভাবে নিয়ে নেব, দুধ জমে আছে। এই দুধ খুবই এমনি একটুখানি ক্রিমি, তো যাই হোক। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। আগে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর একটু দুধ গুলে আমি এখানে দিলাম। এবারে গ্যাসটাকে একটু ধরিয়ে দেব।
2-3 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। এই যে দেখুন পুরো রেডি। এখন এটাকে আমি এখন রেখে দেবো ফ্রিজে, তারপরে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে। তো চলুন এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে বের করে আমি নিয়ে চলে এসেছি। এখন কেটে দেখাবো কীরকম তৈরি হয়েছে। তৈরি তো খুব সুন্দর হয়, এর আগেও আপনাদের দেখিয়েছি, আজকেরটা একটু আলাদাভাবে করেছি। তো চলুন এখন কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে, একদম যেরকম দোকানে মিষ্টির দোকানের কালাকাঁদগুলো হয় ঠিক সেই রকম প্রত্যেকটা। দেখুন মনেই হবে না এটাতে বাড়িতে তৈরি করা। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। যখন এটা যদি একটা মিষ্টির প্যাকেটে সাজিয়ে দিয়ে বাইরের থেকে নিয়ে এসে কেউ ঢোকে হাতে করে, বুঝতেই পারবে না এটা হাতের তৈরি, একদম বাড়িতে আপনি তৈরি করেছেন নিজে। আর কোনো যখন জিনিস আপনি বাড়িতে নিজে হাতে তৈরি করবেন সেটা যদি ঠিকঠাক তৈরি হয়, খুশিতে আমাদের মনটা ভরে যায়। আবার কিন্তু বারবার এই জিনিসটা আমাদের তৈরি করা উৎসাহটা আরও মনে বেড়ে যায়। তো সেই রকমই যখন আমার প্রথমবার খুব ভালো হয়েছিল, আমি আবার আপনাদেরকে দ্বিতীয়বার একটু অন্যভাবে তৈরি করে দেখালাম। আপনারা আগের ভিডিওটাও দেখে নেবেন, এটাও দেখে নেবেন, যেটা আপনাদের সুবিধে মনে হবে সেইভাবে তৈরি করবেন। আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে একবার শুধু চুপচাপ বসে থাকলে হবে না, একবার ঝটপট তৈরি করে পরিবারের সকলকে খাইয়ে দিন। আর কেমন বলে সেটা দেখুন, যদি মনে হয় ভালো হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা।